বড় সমস্যা হলো এই এলাকায় ভূমিদস্যুর সংখ্যা খুব বেশি, যেহেতু শহরে এই ভূমিদস্যুদেরকে আপনাদের সবাই মিলে প্রতিহত করতে হবে। আর আপনারা অনেকেই কিন্তু এই ভূমিদস্যুরা কিন্তু খালের অংশ দখল করে নিছে, এখন কঠোর হস্তে দেখাও দমন করতে হবে। ডিআইজি এবং আমাদের সশস্ত্র বাহিনীর লোকজন আছে, তাদের কোনো অবস্থায় তাদের ছাড় দেওয়া যাবে না, তাদের আইনের আওতায় আনতে হবে। শুধু আইনের আওতায় আইনের এটা না, যেহেতু আপনাদের এখানে আরেকটা বড় সুবিধা আছে যে এখানে জেলখানাটাও কিন্তু এই উপজেলার পড়ে, তাকে ওখানে তাকে নিজেকে স্থানেই তাকে রাখার ব্যবস্থা করা হবে। তাই এই কাজে যদি কেউ বাধা দেয়, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। পুনঃখনন খাল চলাকালে অনুগত নির্দেশনা মেনে চলুন। খাল সংলগ্ন এলাকায় বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলুন। প্লাস্টিক বর্জ্য খালে না ফেলুন। স্থানীয় কমিটি গঠন করে খাল রক্ষণাবেক্ষণে সক্রিয় ভূমিকা রাখুন। নিয়মিত পরিদর্শন ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করুন। প্রকল্পে যদি কোনো সমস্যা বা অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হন, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব রকম সহায়তা প্রদান করতে হবে। শেষে আমি প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সকলের প্রচেষ্টায় এই রাজধানীর নিকটবর্তী অতি গুরুত্বপূর্ণ জনপদ কেরানীগঞ্জের সবুজ, নিরাপদ এবং বাসযোগ্য তুলব এবং ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে প্রজন্মের জন্য একটি সুন্দর এবং টেকসই পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।